লিঙ্গ শব্দের অর্থ যারা পড়াশোনা করিস তারা জানবি, লিঙ্গ মানে জেন্ডার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ। পেচ্ছাপ করার জায়গা যদি হতো তাহলে তার মধ্যে চোখ থাকতো না, মাথা থাকতো না। শিবলিঙ্গের মাথা পড়ায় না, সুন্দর করে মুখোশ পড়ায়, দেখবি সুন্দর মাথা শৃঙ্গার করে, চোখ আঁকে। মূর্খের দল যারা আমাদেরকে এমনি করে বলে তারা জানে না যে লিঙ্গ মানে চিহ্ন, লিঙ্গানি চিহ্নানি। নারায়ণ শিলা যেমন নারায়ণের চিহ্ন, বিভিন্ন লক্ষণ দেখে শিলা নির্ণয় হয়। বইটার নাম শিলা চক্রার্থ বোধিনী। চক্র দেখে দেখে বলা হয় এটা সুদর্শন শিলা, এটা লক্ষ্মী জনার্দন, এটা নৃসিংহ শিলা, এটা দামোদর শিলা। নারায়ণ শিলার উপর যেমন চিহ্ন দেখে নারায়ণ শিলা নির্ভর হয়, তেমনি শিবলিঙ্গ, শিবলিঙ্গ শব্দের অর্থ শিবের চিহ্ন। চারপাশে যে এমনি করে ডিজাইন করা থাকে এটা বলে গৌরীপট্ট। হরগৌরী অভিন্ন, এটা বোঝাবার জন্য ওই গৌরীপট্ট দেওয়া হয়। হর আর গৌরীকে, শিব দুর্গাকে আলাদা করা যায় না। যেখানে শিব সেখানেই মা, যেখানে মা সেখানেই শিব। শিব শব্দে মঙ্গল। তাই শিবলিঙ্গ মানে শিবের চিহ্ন। নারায়ণ শিলা যেমন নারায়ণের চিহ্ন, আমরা পুজো করি অখণ্ড মণ্ডলাকারং, তেমনি শিবলিঙ্গ শিবের চিহ্ন। এটা বলবি তো মা, এগুলো শিখবি কেমন? আমি বলেছিলাম না যে প্রশ্ন করবি। এই খেলাম আর ঘুমালাম আর বংশবৃদ্ধি করলাম, এটা কুকুরে করে। কুকুর শিয়াল খায়, ঘুমায়, বাচ্চার জন্ম দেয়। আমাদের ভারতবর্ষ তপস্যার দেশ, আমাদের ভারতবর্ষ জ্ঞানের দেশ। তাই শিবলিঙ্গ মানে শিবের চিহ্ন, এগুলো জানতে হবে মা। জান, কালকে আমরা কি দেখলাম? দুর্গার সঙ্গে চারজনের পুজো করে। কার কার পুজো করে মনে আছে তোদের? লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। বলেছি না কালকে? মনে আছে না? খিচুড়ি কে ভুলে গেছি সবাই? মনে রাখবি তো। এই চারজনের পুজো কেন হয়? দুর্গা হচ্ছেন মহাশক্তি, লক্ষ্মী হচ্ছে ব্যবসা, বৈশ্য শক্তি, সরস্বতী হচ্ছেন ব্রহ্মণ্য শক্তি, জ্ঞান, কার্তিক হচ্ছে ক্ষাত্র শক্তি, তেজ। দেশ রক্ষার জন্য তেজ দরকার, সৈন্য দরকার, প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। আর গণেশ হচ্ছেন শূদ্র শক্তি, শ্রমিক। গণেশের বাহনের কি নাম? ইঁদুর। ইঁদুর কি করে? সব সময় কাজ করে। শ্রমিক যত কাজ করবে দেশের শক্তি তত বাড়বে। লক্ষ্মীর কি? লক্ষ্মীর বাহন কি? পেঁচা। পেঁচা কি করে? সবাই যখন ঘুমায় পেঁচা তখন জাগে, পাহারা দেয়। যে ব্যবসা করবে সে সব সময় সম্পত্তি রক্ষা করবে, পাহারা দেবে, যেন সম্পত্তি নষ্ট না হয়, সম্পত্তি চুরি না হয়। অলস লোকের দ্বারা ব্যবসা হবে না। যখন ইচ্ছা দোকান খুললাম, যখন ইচ্ছা অফিস দোকানে গেলাম, হবে না। পেঁচার মতো জাগ্রত থাকতে হবে। সরস্বতীর বাহন হাঁস। হাঁস কি করে? দুধ আর জল মিশিয়ে দিলে জলটা বাদ দিয়ে দুধটা খেতে পারে। তেমনি যারা সরস্বতীর উপাসনা করবেন, যারা জ্ঞানের উপাসনা করবেন, তারা অজ্ঞান অন্ধকার এই সংসারের দিকে তাকাবেন না, তারা সেই জ্যোতির্ময় ভগবানের চিন্তা করবেন, জ্ঞানের উপাসনা করবেন। চাপ মারে যে সৈন্য হবে ক্ষাত্র শক্তি, সে শত্রুকে ছুটে গিয়ে একেবারে মেরে দিয়ে আসবে। এগুলো ভাবতে হবে তোর মা, ভাবতে হবে। মা দুর্গার পায়ের কাছে কি? সিংহ, রজগুণ। সিংহের পায়ের তলায় কি? কাঁড়া, মোষ। তোরা কাঁড়া বললি বটে, কিন্তু কাঁড়া নয়, ওটা মহিষী, মেয়ে মোষ। ওটা বেটা মোষ নয়। ওই মহিষীর পেটে করে ওষুধটা এসছিল, মহিষাসুর। মোষটার পেটে করে এসছিল, ওটা মহিষী, মেয়ে মোষ। ওটা কাঁড়া নয়, বেটা মোষ নয়।
মহিষ হচ্ছে তমগুণ, তমগুণের মাথায় রজগুণ সিংহ থাবা দিয়ে মেরেছে, তমগুণকে দমন করেছে। আর সিংহ হচ্ছে রজগুণ, আর রজগুণের মাথায় মা আছেন সাক্ষাৎ সত্যগুণ, মা দুর্গা, দুর্গতি না আসেনি। কত সুন্দর আমাদের ভাবনা, দেখেছিস? কত সুন্দর ভাবনা।